ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে একটি ফজিলত যা সুনানে তিরমিজিতে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান ওয়া কাতাবা লাহু বিহা আশারা হাসানাতিন। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার জন্য সেই দুরূদ শরীফের বিনিময়ে 10টি নেকি লিখে দিবেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার দুরূদ শরীফ পাঠ করার এমনই ফজিলত। সুতরাং আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে খেলায় হেলায় বিভিন্নভাবে নষ্ট না করে, অনর্থক সময় ব্যয় না করে আমরাও যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি এবং এর কল্যাণ রয়েছে যেগুলো এবং এর মঙ্গল যেগুলো রয়েছে সেগুলো যেন আল্লাহ তাআলার দরবার থেকে অর্জন করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞান হচ্ছে আলো, নলেজ ইজ লাইট। আরবিতে বলা হয় আল ইলমু নূরুন, ইলম নূর, জ্ঞান আলো। তো জ্ঞান আলো আমরা সবাই জানি এবং কুরআনে পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে জ্ঞানের ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত রয়েছে। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন কল্যাণময় ব্যক্তিত্ব অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন দুনিয়াতে অনেক রয়েছেন, কিন্তু তাদের মধ্যেও কিছু এমন ব্যক্তিত্ব রয়েছেন যারা আমাদের মাঝে সবসময় অনুসরণীয়, অনুকরণীয়। কারণ একদিকে তাদের মেধা সমুদ্রতুল্য, আবার অন্যদিকে তাদের আমল এবং আল্লাহ তাআলার আনুগত্য এবং সেই ইলম দ্বারা মুসলিম উম্মাকে আলোকিত করার যে কাজ তারা করে গিয়েছেন, তাই তারা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কেই আজ আমরা আলোচনা করব। তাই আমাদের অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠান যা মাদিনী চ্যানেল আমাদেরকে উপহার দিয়েছে, আর তা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান গর্ভ মর্যাদা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই এই অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আজ আমাদের সাথে মোহাম্মদ কলিম মাদানী আত্তারি উপস্থিত রয়েছেন, যিনি একজন বিজ্ঞ মুবাল্লিগ ও মাদানী ইসলামী ভাই এবং আলিমে দ্বীনও। আলহামদুলিল্লাহি তাআলা তিনি আমাদেরকে আজ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন জ্ঞান ছিল সেই সম্পর্কে জানাবেন। ইনশাআল্লাহ আমরা তার জ্ঞানের আলোতে এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে আলোকিত করব ইনশাআল্লাহ তাআলা। আজ ওনার জ্ঞান সম্পর্কে শুনব। তো সর্বপ্রথম আমরা কলিম মাদানী ভাইকে আরজ করব তিনি যেন আমাদেরকে বলেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞানের উৎস কী ছিল। মাশাআল্লাহ জুনায়েদ ভাই, খুব চমৎকারভাবে আপনি মাশাআল্লাহ জ্ঞান সম্পর্কে আলোচনা করছিলেন। আজ আমাদের যে অনুষ্ঠান, অবশ্যই যে আলা হযরতের জ্ঞান গর্ভ মর্যাদা,
আর আমরা যে বিষয়টা নিয়েছি যে আলা হযরতের জ্ঞান এবং আলা হযরতের কতগুলো বিষয় নিয়ে পাণ্ডিত্য ছিল, এটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই। প্রথমত মানুষ যে জ্ঞান অর্জন করে বিশ্বের মাঝে যতগুলো মানুষ রয়েছে, দুটো পদ্ধতি। জি। একটা তো হচ্ছে যে টিচারের শরণাপন্ন হবে, অবশ্যই কোনো ব্যক্তির কাছে যাবে, উস্তাদের কাছে যাবে, তার কাছে গিয়ে জ্ঞান অর্জন করবে, সাধারণত যেমন আমরা করে থাকি, সাধনা করবে, পরিশ্রম করবে। জি। আমরা আরবিতে বলি বা উর্দুতে বলি সেটাকে কাসাব বলা হয়, কাসাব। জি। অর্থাৎ উপার্জনের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে অর্জন করতে হয়। আর জ্ঞান অর্জনের মাধ্যমেই আসে, মেহনতের মাধ্যমেই আসে, পরিশ্রমের মাধ্যমেই আসে। আর একটা উৎস হচ্ছে লাদুন্নি। লাদুন্নি শব্দটা আসছে আরবি ভাষা থেকে। লাদুন মানে নিকট, ইয়া হচ্ছে মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়, মানে আমার, ইয়া অর্থ হচ্ছে আমার, লাদুন্নি আমার, ফার্স্ট পারসনের দিকে। তার মানে হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেন, লাদুন্নি মানে আমার পক্ষ থেকে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিশ্বের মাঝে অনেক লোক এসেছেন, অনেক আল্লাহর ওলিরা এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছেন। সেই ব্যক্তিদের মাঝে আলা হযরত অন্যতম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলা হযরত শুধু ইলমে লাদুন্নি অর্জন করেন নাই, কাসাবের মাধ্যমে ইলম অর্জন করেছেন, পরিশ্রমের মাধ্যমে অর্জন। প্রথমত তিনি তো তার পিতার কাছে জ্ঞান অর্জন করেছিলেন, তার পিতার কাছে প্রায় 21 প্রকারের জ্ঞান অর্জন করেছিলেন। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও জ্ঞান দান করা হলো। আচ্ছা, আমরা যদি জ্ঞান সম্পর্কে আলোচনা করতে যাই, যে অনেক সাহাবা کرام ছিলেন জুনায়েদ ভাই, যারা জ্ঞান পিপাসু ছিলেন, জ্ঞান অর্জনের ব্যাপারে কৌতূহল ছিল তাদের মাঝে। তার মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব জ্ঞান পিপাসু ছিলেন এবং তিনি প্রায় 1000 হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী রয়েছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5000 হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1000 হাদিস বর্ণনা করেছেন। ইনি কিভাবে এতগুলো হাদিস বর্ণনা করলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল বরণ করেছিলেন, বিসাল করেছিলেন, ওয়াফাত বরণ করেছিলেন, তখন তার বয়স মাত্র 13 বছর ছিল। 1000 হাদিস কিভাবে মুখস্থ করলেন? তিনি বলছেন যে আমি খুব ছোট ছিলাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাকৃতিক হাজত সারার জন্য তিনি গেলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধৌত করানোর জন্য আমি একটা বদনা রেখে দিলাম বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, হাত ধৌত করলেন। যখন তিনি দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত ছোট হওয়ার পরেও আর এমন তার মেধা যে আমার হাত ধৌত করানোর জন্য পানি রেখে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের ইলম দান করো। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে, এই প্রার্থনার বদৌলতে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1000 হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিলেন, তার সঙ্গী সাথীদেরকে বলতেন, চলো আমরা সাহাবা کرامের দরবারে যাই, আমরা তাদের কাছে জ্ঞান শিখি। তো বন্ধুরা বলতো যে তোমার বয়স তো এখন ছোট, তুমি জ্ঞান শিখবে তো সাহাবা کرامের কাছে তো মানুষ শিখবে, কিন্তু তুমি ছোট, তোমার কাছে মানুষ শিখতে আসবে না। কিন্তু তিনি সঙ্গীদের কথা না শুনে, সাথীদের কথা না শুনে তিনি সাহাবা کرامের দরবারে চলে গেলেন, সেখানে জ্ঞান অর্জন করলেন। কিছুদিন পর দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন আর অনেকগুলো মানুষ তার দরবারে বসে জ্ঞান শিক্ষা অর্জন করছে। সুবহানাল্লাহ। তো সাহাবা کرامের মধ্যেও এমন সাহাবী ছিলেন যারা জ্ঞান পিপাসু ছিলেন। জি। আর আল্লাহর ওলিদের মধ্যে এমন ওলিরাও এসেছেন যারা জ্ঞান পিপাসু ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, জ্ঞান পিপাসু যারা ছিলেন তাদের মধ্যে আরেকজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জি, যিনি ইমাম আজম আবু হানিফার শাগরেদ। তো ইনার বয়স যখন মাত্র 7 বছর, ইনি গেলেন জ্ঞান অর্জন করার জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার কাছে। তিনি দেখলেন ছোট, খুব সুন্দর। জি। তিনি বললেন, আমার কাছে এখন কি শিখবে? বলে তুমি যাও একটু কোরআন শরীফ মুখস্থ করে নাও, হিফজ করে নাও। ইনি গেলেন, 7 দিন পর আবার চলে আসলেন। কি ব্যাপার, তোমাকে তো বলেছিলাম কোরআন মুখস্থ করে নিতে, আর আপনি 7 দিনের পরে চলে আসছেন। হুজুর, আমি 7 দিনে কোরআন পুরো মুখস্থ করে নিয়েছি, মাত্র 7 দিনের মধ্যে মুখস্থ করে ফেললেন।
তারপর ইমাম আজম রহমতুল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে জ্ঞান শিক্ষা দেওয়া শুরু করলেন, মাসলা মাসাইল শিখাতে শুরু করলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা উনার জ্ঞান অর্জনের ব্যাপারে বলার পূর্বে আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তিনি বলছেন, ছোটোবেলায় তার মা জিলান থেকে বাগদাদে পাঠিয়ে দিলেন। জি। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা বলছেন যে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি জ্ঞান শিক্ষা অর্জন করতে রইলাম এবং জ্ঞান শিক্ষা দান করতে থাকলাম, এবং এভাবে করতে করতে আমি কুতুবিয়াতের মর্যাদার মধ্যে আসীন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলাজাদ বলছেন যে আমি জুমার দিনও, আর আলাজাদ কেমন ছিলেন, জ্ঞান পিপাসু, বলে আমি জুমার দিনও মাদ্রাসায় চলে যেতাম জ্ঞান অর্জন করার জন্য। বাবা বলতেন যে বাবা আজকে তো জুমার দিন, আজকে মানুষ ইবাদত করে জুমার নামাজ পড়ে, আজকে মাদ্রাসা বন্ধ থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন জুনায়েদ ভাই, মান তালাবাল উলা, মান তালাবাল উলা সাহারাল লায়ালিয়া, যারা মানে ঊর্ধ্ব মর্যাদা চায়, যারা ঊর্ধ্ব মর্যাদা চায় তারা রাত্রি জাগরণ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা যারা রাত্রি জাগরণ করেন, তাহাজ্জুদ পড়েন, কিতাব অধ্যয়ন করেন, তো তাদের মর্যাদা বেড়ে যায়, তাদের জ্ঞানও বেড়ে যায়। আল্লাহ তাআলার তারা যখন ইবাদতের মধ্যে তারা ধাবিত হন, তাহাজ্জুদ পড়তে থাকেন, কান্না করতে থাকেন, তাদেরও আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়ে থাকেন। মাশাআল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কলিম ভাই, আমাদের কলিম মাদানী ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাআলা আমরা কিন্তু অনেক ব্যাপক একটি আলোচনা শুনলাম, যা যদিও বা আমাদের কাছে ব্যাপক মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক কিছুর সারাংশ। কারণ যদি আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ি, তাহলে আরও জানতে পারবো তিনি কেমন জ্ঞান তৃষ্ণিত ছিলেন। আর ঠিক তেমনিভাবে অন্যান্য যারা বুজুর্গানে দিন রয়েছেন, তাবেঈন রয়েছেন, তবেও তাবেঈন রয়েছেন, তারা কেমন জ্ঞান পিপাসী ছিলেন, এই ব্যাপারেও আমরা জানতে পারবো। আর এরই তো কারণ ছিল যে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন এবং তারা জ্ঞানের ক্ষেত্রে সমুদ্র তুল্য ছিলেন, এবং সেই জ্ঞান নিজেই শুধু অর্জন করেননি, বরং উম্মাতে মুসলিমাকে এটা পৌঁছিয়ে দিয়েছেন। এখানে একটি ব্যাপার এটিও দাঁড়ায় যে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু মেধা জরুরি। অর্থাৎ এক তো হয় যে আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবে পড়ালেখা করলাম, কিন্তু যাদের কথা আমরা বলছি বা যেই ব্যক্তিত্বের কথা আমরা বলছি, যেই ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আলোচনা করছি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি কিন্তু কোনো সাধারণ আলিম ছিলেন না, তিনি কিন্তু আলিমদেরও সরদার ছিলেন, অর্থাৎ অনেক বড় আলিমে দিন ছিলেন। তিনি এক তো অনুসরণীয় ছিলেন, অনুকরণীয় ছিলেন, আর অন্যদিকে এই ব্যাপারটাও আমাদের কিন্তু জানা দরকার যে ওনার মেধা কেমন ছিল। কারণ সাধারণ মেধা হয় তাহলে তার দ্বারা তো এটা সম্ভব না যে এতগুলো শাস্ত্র, এতগুলো ইলম মুখস্থ করে নেয়া বা সেটার ব্যাপারে খুব অভিজ্ঞ হওয়া, বিশেষজ্ঞ হওয়া। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু অনেকগুলো শাস্ত্রের উপর, ইলমের উপর বিশেষজ্ঞ ছিলেন, ইলমের ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন, তো আমরা কলিম মাদানী ভাইকে আরজ করব যে এটাও জানাবেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের কেমন মেধা ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মেধা গড গিফটেড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ ভাই, আপনিও দারসে জামি করেছেন, আমিও করেছি আলহামদুলিল্লাহ। দারসে জামির মধ্যে খুব কঠিন কিতাবগুলো আছে, শারহ তাজিব আছে, মুতাওয়াল আছে, মুসাল্লামুস সুবুত আছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন মাত্র 7 বছর বয়স, জি 7 বছর বয়সে তো বাচ্চারা খেলাধুলা করে, জি জি, সে নিজেকে বুঝতে পারে না সে কি। আর 7 বছরের মধ্যে তিনি হেদায়াতুন নাহু-এর সারা লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি বলছেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি ছোটোবেলায় জি বাবার কাছে পড়তাম, বাবা আমাকে মুসাল্লামুস সুবুত পড়াচ্ছিলেন, সুবহানাল্লাহ, খুব জটিল কিতাব। তো বলে আমি রাতে পড়ছিলাম, তো দেখছি যে বইয়ের মধ্যে বাবা ওই পাশে আপত্তি এবং জবাব লিখে রেখেছেন। আপনি জানেন যে দারসে জামির বইয়ের মধ্যে কি থাকে, মুহশি যিনি থাকেন তারা কি করে নিজে আপত্তির জবাবগুলি লিখে দিয়ে থাকেন। তো বাবাও ওই এবারতের আপত্তি আর জবাব লিখে রেখেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটোবেলায় চিন্তা করছেন যে এবারতের মধ্যে
সমস্যা থাকার কারণে বাবা আপত্তি লিখেছেন, জবাব লিখেছেন। আমি এবারতকে এমনভাবে সমাধান করব যেন না আপত্তির প্রয়োজন পড়ে, না জবাব দেওয়ার প্রয়োজন পড়ে। তিনি চিন্তা করছেন, করতে 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 তিনি এবারতকে সমাধান করে ফেললেন, হল করে ফেললেন। আর ছোটোবেলায় তালি বেজে উঠলো বাসায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জান উঠে গেলেন, বলে কী ব্যাপার, কি হয়েছে, এত খুশি কেন? যে আব্বু আসলে এখানে কিতাবের মধ্যে এবারতের মধ্যে যেটা আপত্তি ছিল, আপত্তি লিখে রেখেছিলেন আর সাথে জবাব লিখে রেখেছিলেন। আর আমি চিন্তা করছিলাম যেন এবারত এমনভাবে হল হয়ে যায়, এবারত এমনভাবে সমাধান হয়ে যায় যেন না আপত্তির প্রয়োজন পড়ে, না জবাব দেওয়ার প্রয়োজন পড়ে। আলহামদুলিল্লাহ আমি সমাধান করে নিয়েছি। চিন্তা করে দেখুন, ছোটোবেলায় তিনি মুসাল্লামু সুবুত পড়ছেন আর এবারতকে সমাধান করছেন। আসলে এটার চিন্তার বিষয়, যারা দর্সে নিজামি রিলেটেড আছে বা ইলমিয়ানা শোভা থেকে রিলিজিয়াস এডুকেশনের সাথে যারা রিলেটেড, তারা কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে যে এই কিতাবগুলো কত কঠিন। আমরা কয়েক বছর পড়ালেখা করার পরও আমাদেরকে বুঝার জন্য অন্য কারো সহযোগিতা নিতে হয়। এমনকি খুব ভালোভাবে যদি হিদায়াতুন নাহুও কেউ পড়তে চায় বা এটার সারা যেটা ব্যাখ্যা গ্রন্থ লিখতে চায়, তাহলে কিন্তু সচরাচর দেখা যায় যে একজন দর্সে নিজামি শেষ করার পর কিছু বছর পড়ানোর অভিজ্ঞতা হওয়ার পর লিখতে পারে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন মেধা ছিল যে যেই কিতাবটা একজন ব্যক্তি যেটার ব্যাখ্যা গ্রন্থ লিখে, ওটা সবাই না, কিছু সংখ্যক যারা লিখে বা এইদিকে অনেক অভিজ্ঞ, তারা লিখে দর্সে নিজামি শেষ করে তারপর যখন কিছু বছর হয়ে যায় পড়ানোর অভিজ্ঞতা, তখন গিয়ে তারা লিখে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন মেধা ছিল, উনি খুব ছোট যখন ছিলেন, বয়স যখন ওনার খুব কম ছিল, তখন উনি হিদায়াতুন নাহু, যেটা আরবিক গ্রামারের একটি অংশ, নাহুর একটি কিতাব, সেটার তিনি ব্যাখ্যা লিখে ফেলেছিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে কিন্তু একটি বিষয় এটিও আছে যে অবশ্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন। অবশ্যই এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান যা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ছিল। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো অনেক কিছু অর্জনও করেছেন, অধ্যয়নও করেছেন, নিজের জীবনের অনেকটা সময়ই তিনি অধ্যয়নে কাটিয়েছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অধ্যয়ন কেমন ছিলেন, তিনি কিভাবে অধ্যয়ন করতেন? মুহাদ্দিসে সুরতি, জি, সুরত একটা জায়গার নাম ইন্ডিয়ার। জি জি জি। তো মুহাদ্দিসে সুরতি, ইনার অনেক ছাত্র ছিল, তিনি পড়াতেন। তো আলাজাতের সমসাময়িক যুগের, আর আলাজাতের বন্ধুও ছিলেন। একবার আলাজাত রাহমাতুল্লাহি তাআলা তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন মুহাদ্দিসে সুরতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাসায়। তো সেখানে তিনি দেখলেন তার লাইব্রেরিতে জি একটা কিতাব গ্রন্থ রাখা আছে, ফাতাওয়াল হামদিয়া, খুব মানে গুরুত্বপূর্ণ কিতাব, ফতোয়ার কিতাব ফাতাওয়াল হামদিয়া। তো তিনি যখন দেখলেন, মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আলা হযরত বললেন যে এই বইটা আমার প্রয়োজন, এই নুসখাটা আমার কাছে আসলে নেই, যদি আপনি আমাকে দেন তাহলে আমি এটা অধ্যয়ন করে আপনাকে পাঠিয়ে দেব। তো মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হুজুর আসলে আমার কাছেও একটা নুসখা আছে, তো আপনি এটা অধ্যয়ন করে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিয়েন, বা নুসখাটার নকল বানিয়ে লিখে নিয়ে আরেকটা নুসখা বানিয়ে আমাকে একটু পাঠিয়ে দিয়েন। তো এই কথোপকথন চলাকালীন অবস্থা আলা হযরত মানে বের হচ্ছেন, ঠিক সে সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। তো আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বাড়ি যেতে পারেননি। মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহি তাআলা বলেন আপনি একটু আরাম করে নেন, বাড়ি তো যেতে পারবেন না। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ফাতাওয়াল হামদিয়া নিয়ে রুমে চলে গেলেন, আর ওই এক রাতেই পুরো বইটা পড়ে ফেললেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকালবেলা যখন যাচ্ছেন বইটা রেখে দিয়েছেন। মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহি তাআলা বললেন, হুজুর বইটা নিয়ে যান। বলে আমার বইটার প্রয়োজন নেই। তো মুহাদ্দিস সুরতি বললেন যে হুজুর আপনি কি রাগ করেছেন নাকি, আমি যে আপনাকে বলেছি আমার কাছে নুসখা নেই, আপনি নুসখার কপি বানিয়ে নিয়েন, মানে আপনি রাগ করছেন এর জন্য? না না না, আলা হযরত বলছেন আমি রাগ করিনি, বরঞ্চ আমি গতকাল রাতে আমি পুরোটাই পড়ে নিয়েছি। তো বলছে কি আপনার কি মনে থাকবে এগুলো? বলছে এটার তো আমার শব্দগুলো, যে শব্দগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড আমার প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত মুখস্থ থাকবে। সুবহানাল্লাহ। আর এর মফহুম, এর ভাবটা
কিতাবের মধ্যে কি আছে, এটা তো আমার সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে। তো চিন্তা করে দেখুন জুনায়েদ ভাই, যে এক রাত্রে আরবি কিতাব পড়ে নেওয়া, আবার ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ হয়ে যাওয়াটা, এটা কোনো সহজ বিষয় না। এটা আল্লাহ তাআলা যাকে দান করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা গড গিফটেড, তাদের জন্য এটা সম্ভব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে আরেকটি বিষয় আছে যে অধ্যয়ন তো করলাম, এটার ব্যাপারে যদি প্যাশন না থাকে, অর্থাৎ একটা ভালোবাসা, একটা আগ্রহ যদি না থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব না। তো আসলে এর দ্বারা এটাও বোঝা যায় যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব অধ্যয়নের প্রতি খুব ভালো ছিল। জুনায়েদ ভাই, আলা হযরত রহমতুল্লাহি তাআলা সফর হোক অথবা হাজার হোক, সফর মানে সফরকালীন, আর হাজার অর্থ ঘরে অবস্থান করছেন, বাসায় অবস্থান করছেন, সেটাই আর কি। কিতাব চর্চার প্রতি তার খুব আগ্রহ ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা যখন মক্কা মদিনায় যেতেন, তখনকার যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় আলেমরা ছিলেন। তো মক্কার মধ্যেও লাইব্রেরি ছিল, মদিনার মধ্যেও লাইব্রেরি ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাওয়াফের কাজ শেষ করে, সাফা মারওয়ার তাওয়াফ করার পরে, কাবাগরের তাওয়াফ করে বা উমরা করে নিলেন, বা হজ কাজ শেষ করে কোথায় চলে যেতেন? লাইব্রেরিতে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ থাকলে চলে যাবে ঘুরতে, বা বাজারে চলে গেল, বা কোথাও চলে গেল, কিছু ক্রয় বিক্রয়। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা কোথায় চলে গেলেন? লাইব্রেরি। আর লাইব্রেরিতে গিয়ে তিনি ওই বই পড়া শুরু করলেন। আর আলা হযরতের অভ্যাস ছিল, যখন ভারতের মধ্যেও ছিলেন বা বাসায় পড়তেন, তো যখনই কোনো আরবি বই পড়তেন, সাথে সাথে টিকা লিখতেন, হাসিয়া লিখতেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলার একজন বন্ধু ছিল, শেখ ছিলেন, উনি আসলেন আলা হযরত রহমতুল্লাহি তাআলার কাছে। উনি বলেন, হুজুর, আপনি তো প্রায় আরবি বইগুলোর মধ্যে টিকাগুলো লিখে থাকেন, তো আমি একটা বই লিখেছি আরবিতে, তো এটা একটু অধ্যয়ন করে টিকাগুলো বসিয়ে দিন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই উনার কিতাবের মধ্যে হাসিয়াগুলো বসিয়ে দিয়েছিলেন। তো আলা হযরত প্রায় উমদাতুল কারি, ফাতুল বারি, ইরশাদুস সারির মধ্যে হাসিয়াগুলো লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন কেমন পড়ার আগ্রহ আর বইয়ের মধ্যে টিকা লেখার আগ্রহ ছিল আলা হযরত। মানে বুখারী শরীফেরই উনি কয়েকটি সারাও পড়লেন, আর কয়েক খণ্ড সম্বলিত সারা নিজে পড়লেনও, আবার ওটার মধ্যে টিকাও লিখলেন। সুবহানাল্লাহ। এমনকি ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে যখন তিনি কোনো প্রশ্নের উত্তর দেয়া শুরু করেন, দেখা যায় 20-20, 25-25, 30-30 কিতাবের তিনি উদ্ধৃতি দিয়ে দেন। এই মাসলাটা এই কিতাবের মধ্যে লেখা আছে, এই মাসলাটা এই কিতাবের মধ্যে লেখা আছে, এই মাসলাটা এই কিতাবের মধ্যে লেখা আছে। সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা, যিনি বাহরে শেতের প্রণেতা, তিনি ফাতাওয়া আলমগীরি 5 বার অধ্যয়ন করেছেন। কেমন মেধা শক্তি ছিল! আচ্ছা, বাহরে শেত পুরো লিখেছেন। ফিকহে হানফির একটা ইনসাইক্লোপিডিয়া বইটা। তিনি বলছেন, আমরা মাসলার মধ্যে যখন আমরা আটকে যেতাম, আমরা আর বের করতে পারতাম না বই খুঁজে, আমরা আলা হযরতের দরবারে চলে যেতাম। ইয়া সাইয়্যিদি, আমরা এই মাসলা খুঁজে পাচ্ছি না, এটা কোন বইয়ের মধ্যে আছে? মাসলার উত্তর তো জানি, কিন্তু কোথায় লেখা আছে এটা আমরা বুঝতে পারছি না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার সাথে সাথে বলতেন, বাহরুল আকের এত খণ্ডের এত পৃষ্ঠার মধ্যে এমন জায়গায় এই মাসলাটা লেখা আছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যতই আলোচনা করছি, এই সবগুলো আলোচনা একদিকেই ইঙ্গিত করছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যক্তিত্ব, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মেধা কোনো সাধারণ ব্যক্তিত্ব, কোনো সাধারণ মেধা কিংবা কোনো সাধারণ জ্ঞান ছিল না, এটা ছিল অসাধারণ। যে স্বাভাবিক ক্ষেত্রে আমরা এটা কল্পনাই করতে পারি না যে মানুষের মেধা এমন হয়। আর এমনই একজন অতুলনীয় অনুসরণীয় ব্যক্তিত্ব আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির তো এত মেধা ছিল, জ্ঞান ছিল, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কতগুলো শাস্ত্রে বা ইলমে পাণ্ডিত্য অর্জিত ছিল? আসলে জুনায়েদ ভাই, এই বিষয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত রয়েছে। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন বিষয়ের উপরে পাণ্ডিত্য ছিল। যে আকবরের যুগে একজন আলেম ছিল যার নাম হচ্ছে শাহ ওয়াজিউদ্দিন গুজরাটি। ইনার প্রায় 64টা এলেমের মধ্যে পাণ্ডিত্য ছিল সেই যুগে, আকবরের আমলে। আচ্ছা জুনায়েদ ভাই, আরেকটা কিন্তু চমৎকার কথা বলবো, যে আমরা পড়েছি না আকাইদে নাসাফিয়া। আচ্ছা, আকাইদে নাসাফিয়ার শরা লিখেছেন কে? ওটার নাম হচ্ছে যে শারহে নিবরাস, লিখেছেন আব্দুল আজিজ পারহারভি
রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কোথাও পড়াশোনা করেন নাই। তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে 270টি এলেম দান করেছেন। সুবহানাল্লাহ। কোথাও পড়াশোনা করেন নাই, চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহ। তদ্রূপ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমত নিজের বাবার কাছে এলেম অর্জন করেছিলেন, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলমে লাদুনী তিনি পেয়েছেন। আলেমরা বলেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রায় 55 প্রকারের এলেম ছিল। আর এই কথাটা আলা হযরত নিজে বলেছেন, আল ইজাজাতুর রাজাভিয়ার মধ্যে তিনি এই এলেমের কথা তিনি উল্লেখ করেছেন। যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে 21 প্রকারের এলেম আমি আমার বাবার কাছে শিখেছি। 21 প্রকারের এলেম আমি আমার বাবার কাছে শিখেছি। সেগুলো হচ্ছে ইলমুল কুরআন, ইলমে তাফসির, ইলমে হাদিস, উসুলে হাদিস, কুতুবে ফিক হানাফি, উসুলে ফিক, ফিকে শাফিঈ ওয়া মালিকি ওয়া হাম্বলি, জাদলে মুহাজ্জব, কুতুবে ইলমুল আকাইদ ওয়াল কালাম, ইলমুল নাহউ, ইলমুল সরফ, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমে মন্তিক, ইলমে মুনাজরা, ইলমে ফলসফা ওয়া মুদাল্লাসা, ইলমে তাকসির, ইলমে হাইয়াত, ইলমে হিসাব, ইলমে হিন্দাসা। এই 21 প্রকারের এলেম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বাবার কাছে শিখেছেন। সুবহানাল্লাহ। এই যে আর কিছু এলেম আছে যেগুলো কিরাত, তাজবিদ, তাসাউফ, সুলুক, আখলাক, আসমাউর রিজাল, সিয়ার, তারিখ, লুগাত, আদব মা জুমলা ফুনুন, এগুলো আলা হযরত বলেছেন আমি কারো কাছে শিখি নাই, তবে আলেমরা আমাকে এগুলো এলেম পড়ানোর অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে পেয়েছেন? আল্লাহ প্রদত্ত, অবশ্যই আল্লাহ প্রদত্ত। আরও কিছু এলেমের কথা বলেছেন যে আরসামিতি কি, অর্থাৎ জ্যামিতি শাস্ত্রের বিদ্যা। জি। আরসামিতি কি, তারপর জবর ওয়া মোকাবেলা, হিসাবে সতিনি, লোগারিসামাত, অর্থাৎ এটা লোগারিজম বলা হয়, লোগারিদম। ক্লাস 9-এর বইয়ের মধ্যে এটা পড়ানো হয়, লোগারিদম। তো এটাকে এখানে আরবিতে বলা হচ্ছে লোগারিসামাত। তারপর ইলমুত তাওকিত, সময়ের এলেম, মুনাজরা ওয়া মারায়া, ইলমুল আকর, জিজাত, মুসাল্লাসে কুরবি, মুসাল্লাসে মস্তা, হায়াতে জদিদা, মুরাব্বাআত, জুফর, জাইরচা। তারপর আরও হচ্ছে নজমে আরবি, নজমে ফার্সি, নজমে হিন্দি, নসরে আরবি, নসরে ফার্সি, নসরে হিন্দি, খত্তে নসা, খত্তে নস্তালিক, তিলাওয়াত মাআত, তাজবিদ, ইলমুল ফরাইস। এগুলো হচ্ছে 55 প্রকারের এলেম। এগুলোর নাম তো অনেকেও শুনে নাই, অর্জনের তো দূরের কথা জ্ঞান অর্জন। তো আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এই 55 প্রকারের এলেম দান করেছে। এগুলো তো পরিপূর্ণ আলাদা আলাদা একটা ফিল্ড। আচ্ছা জুনায়েদ ভাই, একটু কথা বলবো যে আজ থেকে যদি আমরা 10 বছর আগে চলে যাই বা 20 বছর আগে চলে যাই, আমরা আমাদের বাংলাদেশের যদি শিক্ষার হার দেখি, কত প্রতিনিয়ত কিন্তু শিক্ষার হার বাড়ছে। আলহামদুলিল্লাহ। আগে 50 ছিল, 60 ছিল, 70 ছিল, আবার 80 হয়ে গেল। মানে 50 ছিল আগে, তারপর 60 হলো, তারপর 70, তারপর 80। জি। জানি না এখন বর্তমানে কত আছে আল্লাহ জানে, কিন্তু বেড়েছে অবশ্যই। আর আমরা যখন ছোট ছিলাম 20 বছর আগে আরও কম ছিল শিক্ষার হার। আচ্ছা আলা হযরতের যুগে চলে যান 100 বছর আগে, 150 বছর আগে, তাহলে শিক্ষার অবস্থা কেমন ছিল? শিক্ষার হার তো আরও কম ছিল, কিন্তু সেই যুগে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 55 প্রকারের এলেমের উপর পাণ্ডিত্য ছিল। সুবহানাল্লাহ। এটা কোত্থেকে? এক তো বাবার কাছে পেয়েছেন, একটা পরিশ্রমের মাধ্যমে, আর একটা ইলমে লাদুন্নির মাধ্যমে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এলেমের উৎস দুটো, একটা হচ্ছে লাদুন্নি আর একটা হচ্ছে কাসবি। জি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই এই বিষয়গুলো শুনতে আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যক্তিত্বকে জানতে অবশ্যই অনেক অবাক লাগে। যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমরা যত বেশি অধ্যয়ন করি, তত বেশি আমাদেরও ইলমে দ্বীন অর্জনের এবং বিভিন্ন জ্ঞান অর্জনের আগ্রহ বাড়তে থাকে, তৃষ্ণা বাড়তে থাকে। আর এর সাথে সাথে এটাও ভেবে অবাক লাগে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা ব্যাপক, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, তাই বিদায় নিতে হচ্ছে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই জ্ঞান সম্পর্কে জানতে এবং আলাদা আলাদা জ্ঞান ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআনে পাক অনুবাদের ক্ষেত্রে কেমন কাজ করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন কুরআনের অনুবাদ, কত প্রেমময় হাদিসময় কুরআনের অনুবাদ করেছেন, ইনশাআল্লাহ সেই ব্যাপারেও আমরা জানব। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠে